প্রধানমন্ত্রী মোদীকে খুব ভালো লাগে, তাই তার বক্তব্য শুনতে এসেছি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে মোদীর সভায় হাজির হাসান আলী। বিশেষভাবে সক্ষম তো কি হয়েছে, মোদীকে তার এতটাই ভালো লাগে যে সে সমস্ত বাধাকে পিছনে ফেলে বেশ কয়েক কিলোমিটার পথ পেরিয়ে একাই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর সভায়। দু চোখে তার মোদীর প্রতি ভালোবাসা সকলের উচ্ছ্বাসকে নতুন করে আলাদা মাত্রা যোগ করেছে। আমাদের আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই অদম্য ইচ্ছা শক্তির প্রতীক হাসান আলীর ছবি। দেখুন সেই ভিডিও। इस समय प्रधानमंत्री के रैली में पहुंचे हैं। अब मैं उनसे बात करूंगा। आपका नाम क्या है? हसन अली। हसन अली, कहां से आ रहे हो आप? मोथाबाड़ी से। मोथाबारी से आ रहे हो। कैसे आए यहाँ तक? टोटो में। टोटो में क्या किसे देखने आए हो? मोदी के। मोदी को क्या क्या सुनना चाहते हो आज? কি শুনতে চাও প্রধানমন্ত্রী থেকে? প্রধানমন্ত্রী থেকে বক্তব্য শুনতে চাই। ভালো লাগে হ্যাঁ। তাই এ কি প্রথম আসছো কোনো সভায়? হ্যাঁ, প্রথম আসছি। তোমার বয়স কত? বয়স 19। 19 বছর। তোমার সাথে আর কে এসছে? একাই। একা এসছো? আচ্ছা, তো এবার এখান থেকে অনেকটা তো সভাস্থল, কিভাবে যাবে? চলে যাবো এরকম করতে করতে। কষ্ট হবে না? না। মোথাবাড়ি থেকে টোটোতে করে এখানে এসেছি, মোদীকে দেখতে এসেছি। নরেন্দ্র মোদীকে আমার ভালো লাগে, তাই তার কথা শুনতে এসেছি। এই প্রথম কোনো সভায় এসেছি, বললেন হাসান আলী। হিন্দিতে একটি জনপ্রিয় কবিতা রয়েছে যার শুরুতেই প্রথম দুটো লাইনে বলা হচ্ছে, लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की हार नहीं होती। এই কবিতার লাইনের সঙ্গে এই ছোট্ট ছেলেটির অদম্য ইচ্ছে যেন মিলে একাকার হয়ে যায়। 17 জানুয়ারি শনিবার পশ্চিমবঙ্গের মালদায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিশাল সমাবেশ ছিল। আর সেই সমাবেশে মালদা সহ বাংলার নানান প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ মোদীর বক্তব্য শুনতে হাজির হয়েছিলেন। সেখানে শুধু রাজনৈতিক দলের লোকেরাই ছিলেন না, সেখানে আরো অনেক মানুষজন ছিলেন যারা রাজনীতি করেন না, যাদের সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। এমন বহু মানুষজন হাজির হয়েছিলেন শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীকে একবার চোখের দেখা দেখবেন বলে। হাজার হাজার মানুষের ভিড়ে তেমনই এক ছোট্ট ছেলে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীর সভায়। সে কিন্তু কোনো দলের হয়ে নয়, দেশের প্রধানমন্ত্রীকে দু চোখ ভরে দেখতে আর তার বক্তব্য শুনতে এসেছিলেন। ওই ছোট্ট ছেলেটির নাম হাসান আলী, বয়স মাত্র 19 বছর। নাম শুনেই বুঝতে পারছেন যে মুসলিম পরিবারের সন্তান। সে কিন্তু আর 5টা মানুষের মতো স্বাভাবিক নয়, মানে হাসান জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। ছবিতেও আপনারা দেখতে পাচ্ছেন তাকে। তার দুপায়ে হাঁটার ক্ষমতা নেই, হাতই হচ্ছে একমাত্র ভরসা। তার মধ্যেও যদি দেখা যায় একটি হাতও কিন্তু কাজ করার মতো নয়। এক হাতে ভর দিয়ে কোনো রকমে তিনি এসে পৌঁছচ্ছেন। সত্যি প্রধানমন্ত্রীকে দেখার কি আকুলতা তার মধ্যে, এই ছবি যেন তা প্রমাণ করে দেয়। আমাদের প্রতিনিধি তাকে সভায় আসার বিষয়ে বেশ কিছু প্রশ্ন করে। তার উত্তরে হাসান বলে, মোথাবাড়ি থেকে টোটোতে করে এখানে এসেছি। সে কি করতে এসেছে জিজ্ঞাসা করলে আমাদের আজ তাক বাংলার প্রতিনিধিকে এসে সরাসরি জানায়, মোদীকে দেখতে এসেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো লাগে, তাই তার বক্তব্য শুনতে চাই। এই প্রথম কোনো সভায় এসেছি। তার বয়স জিজ্ঞাসা করলে সে জানায় মাত্র 19 বছর। শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে একাই সে এসেছে সভায় টোটোতে করে। কি বলেছেন হাসান, চলুন আরো একবার শুনে নিই। इस समय प्रधानमंत्री के रैली में पहुंचे हैं। अब मैं उनसे बात करूंगा। आपका नाम क्या है? हसन अली। हसन अली, कहां से आ रहे हो आप? मोथाबाड़ी से। मोथाबारी से आ रहे हो। कैसे आए यहाँ तक? टोटो में। टोटो में क्या किसे देखने आए हो? मोदी के। मोदी को क्या क्या सुनना चाहते हो आज? কি শুনতে চাও প্রধানমন্ত্রী থেকে? প্রধানমন্ত্রী থেকে বক্তব্য শুনতে চাই। ভালো লাগে হ্যাঁ। তাই এ কি প্রথম আসছো কোনো সভায়? হ্যাঁ, প্রথম আসছি। তোমার বয়স কত? বয়স 19। 19 বছর। তোমার সাথে আর কে এসছে? একাই। একা এসছো? আচ্ছা, তো এবার এখান থেকে অনেকটা তো সভাস্থল, কিভাবে যাবে? চলে যাবো এরকম করতে করতে। কষ্ট হবে না? না। শুনলেন, হাসান বলছে যে প্রধানমন্ত্রীকে দেখতে এবং তার ভাষণ শুনতে মোথাবাড়ি থেকে টোটোতে করে এসেছি, একাই এসেছি।
ঠিক মনের কতটা জোর থাকলে এমনভাবে সে বলতে পারে? তার পা নেই, হাঁটতে পারে না, শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, একটা হাতও ঠিক করে কাজ করে না। এক হাতের উপরে ভর করে হাসানের অদম্য মনের জোরের কাছে সমস্ত প্রতিবন্ধকতা একেবারেই যে তুচ্ছ তাই যেন প্রমাণ করে দিল। সে কিভাবে বাড়ি ফিরবে জিজ্ঞাসা করতে সে একেবারে হেসে বলল, ঠিক চলে যাব ঘুরতে ঘুরতে, কোনো অসুবিধাই হবে না। সত্যি প্রধানমন্ত্রী মোদীকে দেখার এই যে আকুলতা তা সত্যি নজিরবিহীন। দেখুন একটু হাসানের ছবি। দেখছেন, একেবারে এক হাতের উপরে ভর করে ধুলো মাখা মাটির মধ্যে দিয়ে হাসান এগিয়ে চলেছে। আর সত্যি তার মুখটা একবার দেখুন, একটা যেন অদ্ভুত মায়া আর শান্তির হাসি। কোথাও একটু বিরক্তি নেই তার মুখের মধ্যে। এমন ছবি তো বলে দেয় প্রধানমন্ত্রীর আসল ভক্ত এই হাসানেরাই। 17 জানুয়ারি শনিবার পশ্চিমবঙ্গের মালদাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিশাল সমাবেশ ছিল। সেই সমাবেশে মালদা সহ বাংলার নানা প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষজন এসেছিলেন মোদীর বক্তব্য শুনতে। আর সেখানে শুধুমাত্র রাজনৈতিক দলের লোকেরাই যে ছিলেন এমনটা নয়, এসেছিল প্রচুর সাধারণ মানুষ, যারা রাজনীতি করেন না, যাদের সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। এমন অনেক মানুষ হাজির হয়েছিলেন শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রীকে একবার চোখের দেখা দেখবেন বলে। হাজার হাজার মানুষের ভিড়ে তেমন একটি ছোট্ট ছেলে হাজির হন প্রধানমন্ত্রীর সভায়। সে কিন্তু কোনো দলের হয়ে নয়, দেশের প্রধানমন্ত্রীকে দেখতে এসে তার বক্তব্য রাখলেন। কি বলছে সেই ছোট্ট ছেলেটি, চলুন শুনে নি হাসান আলীর বক্তব্য। इस समय प्रधानमंत्री के रैली में पहुंचे हैं। अब मैं उनसे बात करूंगा। आपका नाम क्या है? हसन अली। हसान अली, कहाँ से आ रहे हो आप? मोथाबाड़ी से। मोथाबारी से आ रहे हो? कैसे आए यहाँ तक? टोटो में। टोटो में? क्या किसे देखने आए हो? मोदी के। मोदी को? क्या क्या सुनना चाहते हो आज? কি শুনতে চাও প্রধানমন্ত্রী থেকে? প্রধানমন্ত্রী থেকে বক্তব্য শুনতে চাই। ভালো লাগে হ্যাঁ। তাই এ কি প্রথম আসছো কোনো সভায়? হ্যাঁ, প্রথম আসছি। তোমার বয়স কত? বয়স 19। 19 বছর। তোমার সাথে আর কে এসছে? একাই। একা এসছো? আচ্ছা, তো এবার এখান থেকে অনেকটা তো সভাস্থল, কিভাবে যাবে? চলে যাবো এরকম করতে করতে। কষ্ট হবে না? না। সত্যি হাসান আলীর এই ছবি সত্যিই যেন মনটা ভালো করে দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে।